হাই! গ্যাংটকে গেলে গ্যাংটক ম্যালের এই হোটেলটাতে কক্ষনো যেও না। আমি আ এরকম প্যারানরমাল যেকোনো অ্যাক্টিভিটি হোক এগুলোতে আমি ভয়ই পাই। আমরা গেছিলাম ২৩ সালে। আমি আমার হাসব্যান্ড গেছিলাম। আর অনেকেই চিনবে কাতান মামা, জরিদিকে ওদের সাথেই আমরা গেছিলাম গ্যাংটকে। তো ওখানে গিয়ে আ আমরা নর্থ সিকিম তো ঘুরেছি। নর্থ সিকিম ঘোরার পরে আমাদের প্ল্যান ছিল যে লাস্টের দিন আমরা গ্যাংটকে থেকে গ্যাংটক ম্যালে ঘুরবো। আর নেক্সট ডে আমাদের ট্রেন ছিল আমরা ওখান থেকে আবার কলকাতায় ব্যাক করব। তো ঐদিন রাতে এবার আমরা যখন গিয়ে গ্যাংটকে পৌঁছেছি তখন সন্ধেবেলা। আমাদের রুম ছিল হচ্ছে হোটেলের ৩ তলায়। আর আমাদের সাথে যারা গেছিল মানে কাকান মামা আর জরিদের রুম ছিল হচ্ছে আমাদের ২ টো রুম পরে আরেকটা রুমে। আ তো এবার আমরা রাত্রির বেলা গল্প-টল্প করার পর কিছুক্ষণ আমরা খুব টায়ার্ডও ছিলাম। যার জন্য তাড়াতাড়ি আমরা ঘুমোতে চলে গেছি। তা ওখানে শুতে গিয়েও মনে আছে আমার কেমন একটা মানে আনইজি ফিল হচ্ছিল। আমাদের অপোজিট রুমেও লোক ছিল, আমাদের পাশের রুমেও লোক ছিল। কিন্তু ওখানে কেমন একটা স্পুকি ফিলিং হচ্ছিল। আমার কাছে ওই রুমের কোনো ভিডিও বা ছবি নেই যে আমি তোমাদের সাথে শেয়ার করব। বিশাল বড় রুমটা ছিল। আর হোটেলটা ছিল ম্যালের ওপরেই। ম্যাল থেকে আম ১ মিনিটের হাঁটা পথ। তা এবার আমরা ঘুমিয়ে পড়ার পর প্রায় তখন রাত্রির ১টা-১.৫টা হবে কি ২টো হবে। আ হঠাৎ করে আমার না ওই হোটেলটাতে কাঁচের জানলা ছিল। তা আমরা হঠাৎ করে শুনতে পাচ্ছি মানে ঘুম অবস্থাতে মানে ঘুমোচ্ছি আমি। ওই ঘুমন্ত অবস্থাতে হঠাৎ করে মানে একটা মহিলার চেঁচানোর মানে খুব জোর চেঁচালে যেরকম আওয়াজ হয় ওইরকম আওয়াজ পেলাম। যে আ এরকম করে চেঁচাচ্ছে। ঠিক আছে? এরকম করে মানে বিশাল জোরে সে অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে। তো ওই চেঁচানোর আওয়াজেই আমার ঘুমটা ভেঙেছে ১ম। ঘুমটা যখন আমার ভেঙেছে তখন আমি আর ওই আওয়াজ হচ্ছে আর সাথে আমার ক্লিয়ার মনে আছে সাথে হচ্ছে আমাদের যে হোটেলের জানলা ছিল, কাঁচের জানলা ছিল তো এবার জানলায় কেউ জোরে বাড়ি মারলে যেরকম আওয়াজ হয় ওইরকম আওয়াজ হয়। আর সাথে হচ্ছে একটা মহিলার ঐরকম চেঁচানোর আওয়াজ। তা ওই জিনিসটাতে আমার ঘুম ভেঙে গেছে। এবার যখন ঘুমটা ভেঙেছে তখন আমি দেখছি যে কারেন্ট অফ। কারেন্ট নেই। যেই আমি চোখটা খুলেছি তখন দেখছি যে কাঁচের জানলাগুলো খোলা। কোনো চেঁচানোও নেই। পুরো স্টপ, পুরো নিস্তব্ধ। এবার সাথে আমি সায়ন্তনকে ডেকেছি। ও বলছে, "না, সেরকম কিছু না। তোমার হয়তো আম এটা ভুল বুঝছো, মনের ভুল হবে। তুমি ঘুমিয়ে পড়ো।" তা আমাদের কাছে একটা টর্চ টর্চ ছিল আর মোবাইল ছিল ২ টো আমার আর ওর। তো ওই মোবাইল দুটোর টর্চের আলো আর ওই টর্চের ৩ টে আলোই আমি জ্বালিয়েছি। জ্বালিয়ে মানে বিছানাটা আমাদের ছিল বিশাল বড়। তো আমি গুটি-সুটি মেরে কোনো রকমের আমি ভাবছি যে কখন সকাল বেলাটা হবে আর আমি এই হোটেলটা ছেড়ে বেরোবো। মানে ওই ভাবতে তখন আবার মানে কখন চোখ লেগে গেছে সেটাও বুঝতে পারিনি। আর তার মধ্যে যেটা আরেকটা জিনিস হয়েছে রাত্রির বেলায় যখন সায়ন্তনকে আমি ডাকলাম যে এরকম ঘটনা হয়েছে তুমি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো। তো ও যখন আবার ঘুমিয়ে পড়েছে তখন আমি আমাদের ঠিক বেডের পাশেই মানে বেডের সাথে একটা দেয়াল ছিল। দেয়ালের পাশে বেড, দেয়ালের ওপাশে হচ্ছে বাথরুম ছিল। আর বাথরুম থেকে অনবরত কলের জল পড়ে যাচ্ছে। যেখানে কল এতক্ষণ ধরে বন্ধই ছিল হঠাৎ করে কলটা খুলে জল পড়ে যাচ্ছে। তো তো এই হচ্ছে আমার এক্সপেরিয়েন্স। আরো ২-১ টা ঘটনা আমার হয়েছে আমার সাথে। তো যাই হোক আমরা তো সবাইকে বললে এটা সবাই বলে মনেরই ভুল। তা মনের ভুল বলেই আমরা ওই জিনিসটাকে কাটিয়েও দিই। আর না হলে আমরা লাইফে এগোতে পারবো না। ওই ভয় যদি চেপে ধরে আমাদেরকে। তো যাই হোক এই হচ্ছে আমার ঘটনা। ঘুরতে গিয়ে আমি এটা এক্সপেরিয়েন্স করেছিলাম। আম বা তোমরা যদি এরকম আরো স্টোরি শুনতে চাও তাহলে আমাকে বলো। আমি নিশ্চয়ই তোমাদেরকে বলব। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।